দেখেন, আপনারা আপনাদের অ্যাকাউন্টটা যখন খুলবেন, অ্যাকাউন্টটা খোলার পর এইরকম একটা আসবে, স্কেল আসবে। তো আপনাদের অ্যাকাউন্ট খোলার পরে হয়তো 20% বা 30% এরকম থাকবে। তো এইটাকে আপনাদের 100% করতে হবে। তো প্রপারলি 100% হয়তো হবে না, আপনারা যতটা বেশি করা যায় করবেন। তো এটা কিভাবে বাড়বে? আপনাদের অ্যাকাউন্টে যে ভেরিফিকেশনগুলো আছে, ভেরিফিকেশন মেথডগুলো আছে, ওই ভেরিফিকেশন মেথডগুলো একে একে আপনি কমপ্লিট করবেন, এটা বাড়তে থাকবে। যেমন ধরেন, আমার এখানে আইডেন্টিটি ভেরিফিকেশন আমার করা নাই, যার কারণে এটা ব্ল্যাক হয়ে আছে। এরপর পেমেন্ট ভেরিফাই, এই পেমেন্ট ভেরিফাইটাও আমার করা নাই, যার কারণে এটা ব্ল্যাক হয়ে আছে। আমার এখান থেকে ফেসবুক ভেরিফিকেশন করা আছে, ইমেল ভেরিফিকেশন করা আছে এবং ফোন ভেরিফিকেশন করা আছে। তো ফেসবুক ভেরিফিকেশনটা কীরকম? এখানে ক্লিক করে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখান থেকে এই ব্রাউজার থেকে লগ ইন করে রাখবেন। তারপর ফেসবুকে ক্লিক করলেই কানেক্ট করার জন্য অপশন আসবে। সেই অপশনটা অ্যালাউ করে দিলে ফেসবুক কানেক্ট হয়ে যাবে। আর ইমেল ভেরিফিকেশন হচ্ছে, আপনার ইমেইলে একটা কোড যাবে, ওটিপি যাবে। ওই ওটিপিটাতে আপনার মেইল থেকে ওপেন করে জাস্ট ভেরিফাই নাও লেখা থাকবে, ওটাতে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। আর ভাইয়া ফোন, ফেসবুক হচ্ছে করলে সমস্যা হবে না? না, প্রবলেম নাই। আচ্ছা। তারপরেও যদি আপনাদের প্রবলেম মনে হয়, তাহলে ফেসবুকে আপনাদের নাম দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন, সেটার সাথে কানেক্ট জি। করবেন। হুম। নতুন একটা অ্যাকাউন্ট খুলতে পারেন, নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন, সেই অ্যাকাউন্টে আপনারা ফ্রিল্যান্সার সম্পর্কে, আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সম্পর্কে লিখবেন, পোস্ট করবেন, প্রতিদিন যে ডিজাইনগুলো করবেন সেগুলো পোস্ট করবেন। আর আইডেন্টিটি ভেরিফাইড যেটা, আচ্ছা, ফোন ভেরিফিকেশনটা হচ্ছে এখানে ক্লিক করলে আপনার ফোনের জন্য একটা নাম্বার চাইবে, ফোন নাম্বার। সেই কান্ট্রি সিলেক্ট করে ফোন নাম্বারটা দিলে ফোনের একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা এখানে দিলে ভেরিফিকেশন হয়ে যাবে। আর আইডেন্টিটি ভেরিফাইডে গেলে দেখেন এখানে ইউ মাস্ট প্রোভাইড এনি গভর্নমেন্ট ইস্যুড আইডি সাচ অ্যাজ পাসপোর্ট, অর্থাৎ আপনি পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন, এনআইডি দিয়ে করতে পারবেন। তো আদার্স দেয়া আছে, তো এটা দরকার নাই, আপনারা জাস্ট এনআইডি দিয়ে করবেন। এনআইডি তো আছে সবার, তাই না? আমার নাই ভাইয়া। আপনার যদি না থাকে সেক্ষেত্রে আপনি আইডি দিয়ে, বার্থ সার্টিফিকেট দিয়ে সম্ভবত হবে না, তাহলে আপনার আইডি আগে তৈরি করতে হবে। তাহলে কি করবো এখন ভাইয়া? আপাতত এনআইডি ভেরিফিকেশন ওটা তৈরি করতে তো সময় লাগবে। আপাতত এনআইডি ভেরিফিকেশন ছাড়া কাজ করবেন। এনআইডি ভেরিফিকেশন ছাড়া যে কাজ করা আচ্ছা যাবে না ভাইয়া। এমনটা না, হ্যাঁ। এনআইডি ভেরিফিকেশনটা করলে আপনার অ্যাকাউন্টের পার্সেন্টেজটা বাড়বে, অ্যাকাউন্টটা আরো স্ট্রং হবে, এটাই। তো আচ্ছা ভাইয়া। এখানে দেখেন, ভেরিফাই মাই আইডেন্টিটি, এটাতে ক্লিক করি। তারপর প্রোভাইড ডিটেলস অ্যান্ড সাবমিট ভ্যালিড ডকুমেন্ট দ্যাট প্রুভ বাংলাদেশ, নেক্সট, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থ। আচ্ছা, আইডি ভেরিফিকেশনটা আপনারা স্টেপ বাই স্টেপ ট্রাই করবেন, হ্যাঁ। আমি এখানে ভেরিফিকেশন করতে চাচ্ছি না, আপনারা স্টেপ বাই স্টেপ ট্রাই করবেন। কোন জায়গায় যে আটকে যাচ্ছেন আমাকে স্ক্রিনশট দিবেন, আমি বলে দেবনি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। হ্যাঁ। আইডি ভেরিফিকেশন হয়ে গেলে তারপরে আপনাদের একটা পার্সেন্টেজ এখানে যেটা ছিল, এই পার্সেন্টেজটা আরও বাড়বে। আমার এখানে আইডি করা নাই, পেমেন্ট করা নাই। আর আইডি করলে হয়তো 10% অ্যাড হবে, পেমেন্ট ভেরিফিকেশন করলে আরও 10% অ্যাড হবে। আর এই যে ইংরেজির একটা এক্সাম দেয়া লাগে, এই ইংরেজির এক্সামটা দিলে আরও 20% অ্যাড হবে, টোটাল 100% হয়ে যাবে। বুঝছেন? জি ভাইয়া। তো এইভাবে যতটুকু পারা যায় আপনার আইডিটাকে ভেরিফিকেশন কমপ্লিট করার চেষ্টা করবেন। এখন সাজাবেন কিভাবে একটু সংক্ষেপে বলি। প্রোফাইল পিকচার একটা দিবেন। প্রোফাইল পিকচারে আপনারা আপনাদের নিজেদের পিকচার দিতে না চাইলে
সব থেকে বেটার হয় একটা লোগো তৈরি করবেন আপনাদের নাম দিয়ে লোগো তৈরি করবেন, সেই লোগোটা এখানে প্রোফাইল পিকচার হিসেবে ইউজ করবেন। আর কাভার পেজ একটা দিবেন, কাভার পেজে আপনাদের লোগো দিবেন, আপনারা যেই যেই সার্ভিসগুলো প্রোভাইড করছেন সেগুলো দিয়ে একটা কাভার পেজ তৈরি করবেন। আর কাভার পেজের সাইজটা গুগল থেকে লিখে নেবেন, গুগল করবেন যে ফ্রিল্যান্সার কাভার ফটো সাইজ। এই দেখেন এখানে একটা সাইজ দেখাচ্ছে যে 1920 থেকে 3840 হচ্ছে পিক্সেল, এটা যাবে ওয়াইড, আর হাইট হচ্ছে অ্যাটলিস্ট 550 পিক্সেল। অর্থাৎ হাইট হচ্ছে 550 পিক্সেল রাখবেন, রেখে আপনার যে ডিজাইনটা, যে পেজটা, ওই পেজটাকে কিছুটা ওয়াইড রাখার চেষ্টা করবেন। এই যে দেখছেন না পেজটা, এই ধরনের ওয়াইড একটা পেজ তৈরি করার চেষ্টা করবেন, ঠিক আছে? এরপর দেখেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ট্রেনার, এখানে আমি একটা শর্ট কিওয়ার্ড লিখে রেখেছি। এইরকম একটা কিওয়ার্ড আপনারা ইউজ করবেন। তো আপনারা ভাইয়া জি, স্কিলে কি দিব? কোথায় বুঝি নাই? স্কিল, স্কিল, হ্যাঁ হ্যাঁ, স্কিলে আমি আপনারা খুললাম আপনাদের এখনই। স্কিল দিবেন হচ্ছে আপনাদের ফটোশপ দিবেন, ইলাস্ট্রেটর দিবেন, গ্রাফিক ডিজাইন। ভাই এখানে ডিজাইন মিডিয়া আর্কিটেকচার এটা আছে, এটা দিব? ওইখানে আপনি লিখেন, লিখলে চলে আসবে, আচ্ছা, সরাসরি টাইপ করেন চলে আসবে। কি লিখবো ভাইয়া? অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর? হ্যাঁ অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, এই দুইটা রাখবেন। গ্রাফিক ডিজাইন রাখবেন, শুধু ডিজাইন পাইলে শুধু ডিজাইন রাখবেন, কাভার ফটো ডিজাইন, অর্থাৎ যত ডিজাইন আছে সবগুলা ডিজাইন এখানে ইনক্লুড করবেন। ওকে তবে ভাইয়া। খেয়াল রাখবেন যে রিলেটেড যেন হয়। হুম। আপনার স্কিলটা কমপ্লিট হয়েছে? না ভাইয়া, করছি, 3টা দিয়েছি। আচ্ছা, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি আপনাকে ফটোশপ, গ্রাফিক ডিজাইন, হ্যাঁ লোগো এই ডিজাইন দি রিলেটেড ভাইয়া? দেন, লোগো ডিজাইন দেন। এই ডিজাইন রিলেটেড সর্বোচ্চ 20টা দিতে পারবেন, যত বেশি দেওয়া যায় দিবেন, সমস্যা নাই। এরপর একটা শর্ট ডেসক্রিপশন রাখবেন। দেখেন আমারটায় দেওয়া আছে, হ্যালো দিস ইজ রবিউল, প্রফেশনাল ফটো এডিটিং এক্সপার্ট উইথ অলমোস্ট 15 ইয়ার্স অফ রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। তো এই ধরনের একটা শর্ট ডেসক্রিপশন আপনারা তৈরি করবেন, ঠিক আছে? ডেসক্রিপশনে আপনারা ভাইয়া আপনাদের ওটা চ্যাট জিপিটি থেকে তো পাওয়া যাবে। নিতে পারেন, তবে চ্যাট জিপিটি থেকে নিলে এখানে কিছু বিষয় আছে। চ্যাট হুম। জিপিটি থেকে যেটা আপনাকে দিবে, সাপোজ এটা চ্যাট জিপিটি আপনাকে দিল, হ্যাঁ, চ্যাট জিপিটির ওইটা হুবহু নিয়ে এসে বসালে কিন্তু আবার ঝামেলা আছে, আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। এই যে এটা হচ্ছে আপনাকে চ্যাট জিপিটি দিল, আপনি যে কাজটা করবেন এটার উপরে একটু হিউম্যান টাচ দিবেন। হিউম্যান টাচ বলতে এটা আপনাকে চ্যাট জিপিটি থেকে দিল, তো আপনি এই জায়গায় কিছু কিছু ওয়ার্ড চেঞ্জ করবেন, কিছু কিছু সেন্টেন্সে কিছু কিছু ওয়ার্ড চেঞ্জ করবেন। যেমন ধরেন এখানে হ্যালো দিস ইজ রবিউল, এ প্রফেশনাল ফটো এডিটিং এক্সপার্ট, এই জায়গায় এভাবে আপনি একটু চেঞ্জ করে দিতে পারেন, হ্যালো আই অ্যাম রবিউল, এ প্রফেশনাল ফটো এডিটিং এক্সপার্ট।
তারপর এখানে এভাবে করতে পারেন যে উইথ অলমোস্ট যেটা দেওয়া আছে এটা বাদ দিয়ে আই হ্যাভ about 15 years of real life experience in this sector। এভাবে আপনাদের প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটু একটু করে চেঞ্জ করে দিবেন। চেঞ্জ যদি না করেন তাহলে কিন্তু ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে। ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পেরেছি। তো ডেসক্রিপশনটা দিবেন। ডেসক্রিপশন দেওয়ার পর আপনারা যে কাজটা করবেন, এই যে পোর্টফোলিও সেকশনটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব মানে যত্ন সহকারে করবেন। সেটা হচ্ছে আমার এখানে আমি বেশ কয়েকটা ছবি দিয়ে রেখেছি, হ্যাঁ, বেশ কয়েকটা ছবি দিয়ে রেখেছি। আপনারা এই যে ম্যানেজ পোর্টফোলিও এই অপশানটায় গেলে অ্যাড করার একটা অপশান পাবেন। এই যে অ্যাড অর এডিট আইটেমস, আমার এখানে যেহেতু আছে অলরেডি ওই জন্য এটা দেখাচ্ছে। আপনাদের ওখানে শুধু অ্যাড থাকতে পারে। তো অ্যাডে যে এইরকম অপশান আসবে, এখান থেকে আপনারা আপনাদের পোর্টফোলিও যে ছবিটা অ্যাড করতে চাচ্ছেন ওই ছবিটাকে অ্যাড করে দিবেন, আপলোড করে দিবেন। ঠিক আছে? তো পোর্টফোলিওতে কী ধরনের ছবি দিবেন? আপনারা একটা লোগো ডিজাইন করলেন, লোগো ডিজাইনটা এইখানে পোর্টফোলিও হিসাবে ইনক্লুড করে দিবেন। আপনি একটা ছবি এডিট করলেন, ছবি ডাউনলোড করে ছবি এডিট করলেন, ছবিটাকে এভাবে বিফোর অ্যান্ড আফটার দিয়ে দিবেন। দেখছেন আমার এখানে কিন্তু 3টা দেয়া আছে। এভাবে আপনারা যে কাজগুলো করবেন, যেগুলো একটু ভালো মানের মনে হবে, সেই কাজগুলোকে আপনারা পোর্টফোলিও হিসাবে আপলোড করে দিবেন। আর এক্সপিরিয়েন্সের জায়গায়, যেহেতু গ্রাফিক্স সেক্টরে আপনাদের আগের যদি কোনো স্কিল না থাকে, আপনারা সর্বোচ্চ যে কাজটা করবেন যে ই লার্নিংয়ে যেদিন থেকে শুরু করেছেন, যে ডেট থেকে বা যে সময় থেকে, সেখান থেকে আপনারা ইন্টার্নশিপ দিবেন। ঠিক আছে? এটা ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে গেছে এরকম দেওয়ার দরকার নাই, সরাসরি দিবেন যে ইন্টার্নশিপ অ্যাট ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড ফ্রম, ডেটটা দিবেন, মাসটা উল্লেখ করবেন যে মাস থেকে শুরু করেছেন, দিয়ে প্রেজেন্ট রেখে দেবেন। এটা ইন্ট করার কোনো দরকার নাই। ক্লিয়ার? এডুকেশনাল কোয়ালিফিকেশন লাস্ট যেটা সেটা দিবেন। এভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা সাজাবেন। এখন অ্যাকাউন্ট সাজানোর পর আমরা কাজ খুঁজবো কিভাবে? আমরা এখানে কাজ খুঁজতে পারি দুইভাবে, একটা হচ্ছে বিড আর একটা হচ্ছে কন্টেস্ট। আমরা বিড করব হচ্ছে এই ব্রাউজ অপশানে গেলে দেখেন প্রজেক্ট লেখা আছে, ব্রাউজ অপশানে প্রজেক্টে চাপ চলে যাই। তো প্রজেক্টে গেলে এখানে আমরা আমাদের যে স্কিলগুলো আমরা অ্যাড করেছিলাম, অ্যাকাউন্ট খোলার সময় যেই স্কিলগুলো অ্যাড করেছিলাম, ওই স্কিলগুলো বেস করে এখানে আমাদের কতগুলো কাজ পাচ্ছি। এখানে আমরা 2K অর্থাৎ 2000 রেজাল্ট পাচ্ছি আমাদের এই স্কিলগুলোকে বেস করে। এখানে যে কয়টা স্কিল দেওয়া আছে সেই স্কিলগুলোর সাথে বেস করে এই কাজগুলো আমাকে দিচ্ছে। এখন আপনারা বিড করবেন না, হ্যাঁ, আমি জাস্ট দেখিয়ে রাখছি, বিড করবেন না। কারণ বিড করবেন যখন আপনাদের ভেতরে কনফিডেন্ট লেভেল আসবে, কাজ খুব ভালোভাবে করতে পারছেন, কাজের রেজাল্ট ভালো হচ্ছে, তখন বিড করবেন। কারণ ফ্রিল্যান্সারের বিডের একটা লিমিট আছে, এই লিমিটের বাইরে বিড করা যায় না। 6টা সম্ভবত করা যায়। তো বিড এখন প্রয়োজন নাই, আমি জাস্ট দেখায় রাখছি। তো এই হেডলাইনগুলো পড়বেন, রিকোয়ারমেন্টগুলো পড়বেন। দেখেন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনার নিডেড, উনি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনার চাচ্ছে। তো এই পোস্টটা আমরা নিউ ট্যাবে ওপেন করে ফেলি। I am seeking a creative professional, কি লেখা আছে, টু ডিজাইন প্রফেশনাল সোশ্যাল মিডিয়া পোস্ট ফর মাই ব্র্যান্ড। আর এখানে কি রেসপন্সিবিলিটিস দেওয়া আছে, যে ডিজাইন হবে আই ক্যাচিং অ্যান্ড এঙ্গেজিং পোস্ট ফর ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যান্ড টুইটার। বুঝতে পারছেন? তারপর কি লেখা আছে, কোলাবোরেট উইথ মি টু ডেভেলপ ব্র্যান্ড
এটা কি গাইডলাইন্স অ্যান্ড থিম। আমার এই মনিটরটা একটু প্রবলেম, যার কারণে লেখাগুলা বুঝতে পারছি না। তো এই ডিজাইনটা করার জন্য কি কি স্কিল দরকার সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, উনি লিখে দিয়েছে যে এখানে কি দেওয়া আছে, প্রফিশিয়েন্ট ইন গ্রাফিক ডিজাইন সফটওয়্যার অর্থাৎ অ্যাডোব ফটোশপ এবং ইলাস্ট্রেটর। তো স্কিল কি কি লাগবে সেটা তো আমরা জানি, আমরা না জেনে তো আর কাজ করব না। তো এই ব্রিফগুলো আমরা পড়বো, হ্যাঁ, ব্রিফগুলো পড়ে ক্লায়েন্টের নিচে দেখেন প্লেস এ বিড অন দিস প্রজেক্ট। এখানে হচ্ছে বিড অ্যামাউন্ট, ক্লায়েন্ট অফার করেছে 30 থেকে 250 ইউএস ডলার, ঠিক আছে, $30 থেকে 250 ইউএস ডলার ক্লায়েন্ট অফার করেছে। তো ইউ উইল বি এবল টু এডিট বিড আনটিল দ্য প্রজেক্ট ইজ অ্যাওয়ার্ডেড টু সামওয়ান। আচ্ছা, এটা থাক। এখানে বিড অ্যামাউন্ট হচ্ছে আমরা ক্লায়েন্ট দিতে চেয়েছে 300 থেকে $250, তাহলে কি আমরা 250 দিব নাকি $30 দিব, কোনটা দিব? আমরা আগে ক্লায়েন্টের কাজটাকে অবজার্ভ করব যে এই কাজটা আমাদের করতে কত সময় লাগতে পারে বা এরকম কি অবজার্ভ করে দেন আমরা একটা অ্যামাউন্ট এখানে বসাবো। দেখেন যারা দিয়েছে তাদের সবগুলো অ্যামাউন্টকে অ্যাভারেজ করলে অ্যাভারেজ আসছে হচ্ছে $73, অর্থাৎ এই পর্যন্ত যারা বিড করেছে তাদের। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে এইখান থেকে কিন্তু যারা বিড করেছে তাদের বিডগুলো আপনারা দেখতে পাবেন। এই যে এই ব্যক্তিটা দিয়েছে, এভাবে অনেকেই কিন্তু বিড করেছে। এই ব্যক্তিটা দিয়েছে হচ্ছে $30, আর এই যে সিল যেগুলো লেখা আছে এগুলা দেখতে পাবেন না যে কত ডলারে তারা দিয়েছে, এগুলো দেখতে পাবেন না। তো যারা দিয়েছে দেখতে পাচ্ছেন সেগুলো দেখবেন, $100, $30, 50, 32, এরকম অনেকেই অনেক বিড করেছে, তারা একজন এক একটা অ্যামাউন্ট দিয়েছে। তো আপনি এখান থেকে আপনার যেই ইয়েটা মনে হয় যে এত ডলার হলে আমি কাজটা করতে পারবো, সেই অ্যামাউন্টটা দিবেন। এরপর দিস প্রজেক্ট উইল বি ডেলিভার্ড ইন, আপনি এই কাজটা করতে কতদিন সময় নেবেন সেটা এখানে মেনশন করবেন। যদি 2 দিনে দিতে পারেন তাহলে এখানে 2 বসাবেন, যদি 3 দিনে দিতে পারেন 3 বসাবেন। তারপর দেখেন ডিসক্রাইব ইওর প্রপোজাল, ম্যাক্সিমাম কত, 100 ক্যারেক্টার মনে হয় না, জি 100 ক্যারেক্টার। হোয়াট মেক্স ইউ দ্য বেস্ট ক্যান্ডিডেট অর দিস প্রজেক্ট। তো এইখানে আপনি আপনার সম্পর্কে অল্প কিছু ব্রিফ করবেন, দিয়ে লিখবেন যে স্যার, আমি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে অনেক অভিজ্ঞ, আমি এর আগে 100+ সোশ্যাল মিডিয়া ডিজাইন করেছি, তো আমাকে কাজটা আপনি দিতে পারেন, আপনি আমাকে কাজটা দিলে আমি আজকে থেকে কাজটা শুরু করতে পারি। এভাবে একটা ইংলিশে সাজিয়ে লিখবেন, লিখে তারপর অ্যামাউন্ট, এটা তো দেয়া আছে। এই যে টিক চিহ্ন তিনটা, এই টিক চিহ্ন তিনটা আপনারা দিবেন না। এই টিক চিহ্ন তিনটার কাজ কি একটু আমি বলি। ওই যে ফেসবুকে যে বুস্ট করে না, অনেক সময় বিক্রয়.com-এ গেলে আমরা দেখি যে কিছু পোস্ট উপরে দেখায়, তো এই উপরে হাইলাইট হয়ে থাকবে, তারপর স্পন্সার্ড, এগুলা হচ্ছে আপনার কাছ থেকে টাকা দিয়ে করতে হবে। আপনি তো টাকা ইনকাম করেননি, এখনো পর্যন্ত কোনো টাকা ইনকাম করেননি, সো এগুলা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে আপনারা আপনাদের যে অ্যামাউন্টটা চাচ্ছেন সেই অ্যামাউন্টটা দিবেন, দিয়ে প্লেস বিড এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার বিডটা প্লেস হয়ে যাবে। বুঝছি সবাই? ভাইয়া অ্যাকাউন্ট ক্রিয়েট না হওয়া পর্যন্ত বুঝতে পারবো না। একটু দেখিয়ে রাখি বিষয়গুলো, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে তখন দেখলেই বুঝবেন যে হ্যাঁ এটার পরে এটা। অ্যাকাউন্ট ক্রিয়েটটা করে ফেলবেন, সবাই ক্রিয়েট করে সাজিয়ে ফেলবেন। তো বিডটা আসলে আপনারা পরে করবেন, আমি দেখাইলাম জাস্ট। এখন কন্টেস্টে আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটা একটু দেখি। কন্টেস্টটা খুব মনোযোগ সহকারে দেখবেন, কন্টেস্ট থেকে উইন হওয়া যায় খুব সহজেই, একটু ধৈর্য সহকারে অ্যাপ্লাই করলে উইন হওয়া যায়। তো আমরা ব্রাউজে চলে যাব, ব্রাউজ থেকে কন্টেস্ট,
এখন কন্টেস্টে যে আপনি যদি মনে করেন যে আমি শুধু লোগো নিয়ে কাজ করব, তো এখানে লোগো লিখেও সার্চ করতে পারেন, আবার এখান থেকে একে একে খুঁজে খুঁজে বের করতে পারেন। তো সাপোজ এটা হচ্ছে একটা লোগো, এটার উপরে আমি ওপেন করছি। হ্যাঁ, এটা ওপেন করে ফেললাম। দেখেন, আই নিড এ লোগো ফর HI2 চ্যাট চ্যাট নাকি চ্যাট দ্যাট, এটা হচ্ছে কোম্পানির নাম। লোগোটা হচ্ছে দ্য লোগো শুড বি কম্বিনেশন অফ টেক্সট অ্যান্ড এ আইকন বা গ্রাফিক, অর্থাৎ এখানে লেখা থাকবে এবং কিছু শেপ থাকবে, বুঝতে পারছি, রেদার দেন জাস্ট টেক্সট অর জাস্ট অ্যান আইকন। অর্থাৎ কেউ যদি শুধু টেক্সট দিয়ে লোগোটা তৈরি করে, ক্লায়েন্ট নিবে না, আবার যদি শুধু আইকন শুধু শেপ দিয়ে করে, সেটাও নেবে না। ক্লায়েন্ট চাচ্ছে হচ্ছে টেক্সটও থাকবে এবং লেখাও থাকবে, নাম হবে হচ্ছে এই যে এটা, বুঝতে পারছি। আর কি ভাইয়া আমাদেরকে কি টাইপো শেখানো হয়েছে? টাইপ, টাইপো ও টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি। না জি জি টাইপোগ্রাফি নিয়ে ক্লাস নেওয়া হয়নি। টাইপোগ্রাফি নিয়ে ক্লাস করবেন সামনের ক্লাস, জি ভাইয়া, সামনের আমার দিন। শেখার ইচ্ছা আছে। আচ্ছা, সামনের দিন ফ্রিল্যান্সার.com নিয়ে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে সামনের দিন টাইপোগ্রাফি নিয়ে ক্লাস নেব, ঠিক আছে। ওকে ভাইয়া। তো কি রিকোয়ারমেন্টস হচ্ছে, কি লেখা আছে, এ মডার্ন অ্যান্ড মিনিমালিস্ট ডিজাইন, ডিজাইনটা মডার্ন হতে হবে এবং মিনিমালিস্ট হতে হবে। মিনিমালিস্ট লোগো বলতে আমরা কি বুঝি, আমরা কিছু লোগো দেখতে পাই, অর্থাৎ এই যে গুগল ক্রোমের যে লোগোটা, এটা হচ্ছে একটা মিনিমাল লোগো। এই যে আইকন টাইপের যে ছোট ছোট লোগোগুলো থাকে না, এই টাইপের, এগুলা হচ্ছে মিনিমাল লোগো, বুঝছি। এই ধরনের যে লোগোগুলো দেখবেন, এগুলা হচ্ছে মিনিমাল লোগো। তো লোগোর অনেকগুলো ক্যাটাগরি আছে। লোগোর যে ক্যাটাগরিগুলো আছে, এগুলোর উপরে আপনারা যদি চান, আপনাদেরকে আমি একটা ভিডিও সাজেস্ট করবো নি, কারণ ওইটার জন্য আলাদা একটা ক্লাস নষ্ট করার দরকার নাই, খুব ভালো একটা ভিডিও আছে, আমি আপনাদেরকে দিবনি। তো এটা কি দিয়েছে, কম্বিনেশন অফ টেক্সট অ্যান্ড অ্যান আইকন, ইউজ অফ টু কন্ট্রাস্টিং কালার্স। দেখেন উনি ক্লায়েন্ট কি চাচ্ছে সেটা কিন্তু এখানে খুব সুন্দর করে দিয়ে দিয়েছে, যে মিনিমাল হতে হবে, টেক্সট এবং আইকন থাকবে, আর দুইটা কালার থাকবে, কালার দুইটা খুব সুন্দরভাবে যেন বোঝা যায় ফুটে। এই হচ্ছে ক্লায়েন্টের ব্রিফ। এই ব্রিফকে ক্যালকুলেশন করে, এই ব্রিফকে ইয়া করে আপনারা লোগোটা তৈরি করবেন। আপনাদের লোগোটা কি ফাইল হতে হবে, হয় গিফ ফাইল হবে, না হলে জেপিজি হবে, অথবা জেপিজি অথবা পিএনজি, এই চারটার মধ্যে যে কোনো একটা ফাইল ক্লায়েন্ট নিবে, মানে যে কোনো একটা ফাইল সাবমিট করলে ক্লায়েন্ট নিবে, এর বাইরে যদি কোনো ইয়া সাবমিট করেন নিবে না। তো আমরা ডিজাইনটা রেডি করা হয়ে গেলে চলে যাব হচ্ছে সাবমিট মাই এন্ট্রি, এই বাটনে সাবমিট মাই এন্ট্রি। এখানে যে আপনি এটাই কপি করে দিতে পারেন, অথবা এই টাইপেরই কিছু একটা লিখবেন, যে মডার্ন মিনিমালিস্টিক লোগো ডিজাইন, অথবা বেস্ট লোগো ডিজাইন ফর ইউ, এই টাইপের কিছু একটা টাইটেল দিবেন। আর ডেসক্রিপশানে আপনি আপনার কিছু ডেসক্রিপশন, ওই লোগোটা তৈরি করতে যে কি কি ইউজ করেছেন, কি কি শেপ ইউজ করেছেন, সেগুলো দিবেন, বুঝছি তো। এরপর দেখেন এখানে দুইটা অপশন দেখাচ্ছে, যে দিস এন্ট্রি ইজ এন্টায়ারলি মাই ওন, আর আরেকটা অপশন হচ্ছে দিস এন্ট্রি কন্টেন্টস এলিমেন্ট আই ডিড নট ক্রিয়েট। আপনি যদি এআই বা চ্যাট জিপিটি দিয়ে করে থাকেন, বা কোনো শেপ কোনো জায়গা থেকে কপি করে নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে এটা দিতে বলছে, যে দিস এন্ট্রি কন্টেন্টস এলিমেন্ট আই ডিড নট ক্রিয়েট, আমি তৈরি করিনি এরকম কোনো এলিমেন্ট আমি এই লোগোতে ইউজ করেছি। তো আপনি সবথেকে বেস্ট হচ্ছে যে আপনি যদি কোনো জায়গা থেকে কোনো শেপ চুরিও করেন,
তাও সেটা সরাসরি চুরি না করে নিজে তৈরি করে নেবেন, ঠিক আছে? দিয়ে দিস এন্ট্রি ইজ এন্টায়ারলি মাই ওন এটাতে ক্লিক করবেন, কারণ এটাতে দিলে বোঝা যাচ্ছে যে আপনি এখানে কোনো একটা এলিমেন্ট আরেক জায়গা থেকে কপি করেছেন। ক্লায়েন্ট কি সেটা নিবে? নিবে না, না নেওয়ার সম্ভাবনাই বেশি। তো আপনি এখান থেকে সরাসরি এটাতে ক্লিক করবেন। আর এখানে দেখেন এন্ট্রি সেল প্রাইস, ক্লায়েন্ট এই লোগোটার জন্য দিতে চাচ্ছে কত? $15। তো ক্লায়েন্ট যদি $15 দিতে চাই, তো এখানে আবার সেল প্রাইস কথাটা কেন আসছে? সেল প্রাইসটা হচ্ছে, সাপোজ ক্লায়েন্ট আপনার লোগোটা উইন করলো না, অন্য একজনের লোগো উইন করলো, বাট অন্য একজনের লোগো উইন হলে তো আপনি কোনো টাকা পাবেন না, তাই না? কিন্তু ক্লায়েন্টের আপনার লোগোটাও খুব পছন্দ হয়েছে, ওইটা তো উইন করলো বাট আপনারটাও খুব পছন্দ হয়েছে। তো ক্লায়েন্ট আপনাকে তখন নক করবে এইভাবে যে আপনার মানে ক্লায়েন্টের আপনার লোগোটা পছন্দ হয়েছে, আপনি কততে বিক্রি করতে চান। এই হচ্ছে সেই অপশনটা। আপনার উইন হলে আপনি $15 পাচ্ছেন, আর উইন যদি না হয় ক্লায়েন্টের যদি পছন্দ হয়, সেক্ষেত্রে আমি দিয়ে দিলাম যে $5, যে উইন না হলে ক্লায়েন্ট আপনার এটা যদি চাই $5 দিয়ে কিনে নিতে পারে। বুঝছি বিষয়টা? আর এখানে দেখেন জি ভাইয়া। হাইলাইট আর সিল্ড। সিল্ড সেটা তো আমরা দেখলাম যে সিল্ড দেয়া থাকলে আপনার এই ডিজাইনটা, আপনি যে ডিজাইনটা করে কন্টেস্টে অ্যাপ্লাই করলেন, আপনার এই ডিজাইনটা অন্য কেউ দেখতে পাবে না। আপনার এটা ডিজাইন কপি করে বা আপনার কনসেপ্ট কপি করে অন্য কেউ বানাবে, সেটা করতে পারবে না। আর হাইলাইট হচ্ছে, হাইলাইটে যদি ক্লিক দেন তাহলে আপনার এন্ট্রিগুলা উপরের দিকে হাইলাইট হয়ে থাকবে, উপরের দিকে হাইলাইট হয়ে থাকবে। তো হাইলাইট আর সিল্ড এই দুইটাতে আপনাদের এখন হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ হাইলাইট এবং সিল্ড যেটাই করতে যান না কেন আপনার টাকা লাগবে, এই যে $0.5 করে লাগবে। তো আপনি তো এখন পর্যন্ত কোনো আর্ন করেননি, সো এগুলা স্কিপ করবেন। এরপর দেখেন অ্যাড ফাইলস, ক্লায়েন্টকে আপনি কি কি ফাইল দিবেন। চাইলে এই 4টা ফাইলই দিতে পারেন, চাইলে এর সাথে আরও কিছু অ্যাড করতে পারেন। তো শুধু জেপিজি দিবেন, অথবা এই 3টা ক্যাটাগরি দিবেন। জেপিজি আর জেপিজি তো একই, গিফ দিবেন, জেপিজি দিবেন আর পিএনজি দিবেন। 3টা ক্যাটাগরির ফাইল ক্লায়েন্টকে এখান থেকে ব্রাউজ করে দিয়ে দিবেন, ঠিক আছে? ব্রাউজ করে দিয়ে লাস্টে যে আপনার এই যে সাবমিটে ক্লিক করলে এন্ট্রিটা সাবমিট হয়ে যাবে। সাবমিটে ক্লিক করলে আপনার এন্ট্রিটাও এরকম এখানে চলে আসবে। তো কিভাবে আমরা এন্ট্রি অ্যাপ্লাই কন্টেস্টে অ্যাপ্লাই করব বুঝতে পারছি? তো এখানে আরেকটা জিনিস দেখেন যে কন্টেস্টে সাপোজ আপনি উইন হচ্ছেন না, কন্টেস্টে উইন হচ্ছেন না, আপনার লোগো উইন হয় নাই, বাট কিছু ক্লায়েন্ট তার উইন না করলেও যেই এন্ট্রিগুলো পড়েছে সেই এন্ট্রিগুলোতে একটা রেটিং দেয়। এই যে দেখেন এই কন্টেস্টটাতে কিন্তু ক্লায়েন্ট এখনো উইনার অ্যানাউন্স করেনি, কে উইন হবে এরকম কিছু কিন্তু এখনো অ্যানাউন্স করেনি। বাট এখানে যারা কন্টেস্টে যারা অ্যাপ্লাই করেছে তাদের মধ্যে দেখেন এটাতে 2 স্টার দিয়েছে ক্লায়েন্ট, এটাতে 2 স্টার। এই যে লোগোগুলা, এই লোগো 4টাতে ক্লায়েন্ট 2 স্টার দিয়ে রেখেছে, অর্থাৎ এই লোগোগুলা ক্লায়েন্টের কাছে মোটামুটি পছন্দ হয়েছে, যার কারণে 2 স্টার দিয়ে রেখেছে। তো ক্লায়েন্ট আরও অপেক্ষায় আছে যে আরও ভালো কিছু যদি পাই সেগুলোকে উইন করবে। তো এইভাবে যখন ক্লায়েন্ট তার ডিজাইনগুলোতে এই কন্টেস্টগুলোতে স্টার দিবে, এই স্টারটাতে আপনার আইডির একটা রেটিং বাড়বে। বুঝতে পারছি? তো আমরা এইভাবে বিভিন্ন কন্টেস্টে অ্যাপ্লাই করব, উইন হতে না পারলেও এই যে স্টারগুলা, এই স্টারগুলা কিন্তু আমাদের পরবর্তীতে কাজে লাগবে।
আপনি চাইলে এরকমও করতে পারেন যে কোনো ক্লায়েন্ট আপনার কাছে চাচ্ছে যে আপনি এর আগে কি কাজ করেছেন সেই কাজের রিপোর্টগুলো আমাকে দেখান বা কাজের প্রুফ কিছু দেখান। আপনি এগুলা স্ক্রিনশট নিয়ে রাখবেন যে আপনার ডিজাইনে স্টার পেয়েছেন, এই স্ক্রিনশটগুলো আপনি ক্লায়েন্টকে দিতে পারেন। এটা আপনার পোর্টফোলিও হিসাবে কাজে লাগবে। বুঝেছি আমরা বিষয়টা? কই আছেন সবাই? জি ভাইয়া। তো এই ছিল হচ্ছে মোটামুটি আলোচনার সারমর্ম। এখন